উফ, কি বোল্ট আউট। বাদশা খান, তোর কেসটার মেয়েকে দরকার, তাই না? ঠিক আছে, আজ রাতেই তুই কেসটার মেয়েকে পেয়ে যাবি। এই রুদ্র, আমি তো চললাম রিয়াকে আনতে, তুই দেখ তুই কি করবি। केष्टो, आज ठीक हो जावे दुबई कार, कबीज के बच्चे तोर नामार তোর চোখের সামনে আজকে তোর মেয়ে মরবে। বল, এই দুজনের মধ্যে তোর মেয়ে কোনটা? না হলে দুজনেই মরবে। কি রে, বলবি না? বতা, কবিজ কে বাচ্চে, নালে দুজনেই মরবে। না বাবা, এই বাচ্চা, আমি সে পাগলি যে এদের দুজনকে তোর কাছে পাঠিয়েছিল, এখন ফেরত নিতে এসছি। পাগলো,
ভালোবাসো নাই বাসো, তোমার জীবনে শুধু একমাত্র একজনই থাকবে, রুদ্র। দেব! চলো। দেব! না, রুদ্র, না। তুমি তুমি এটা কি করছো? আমি তোমার জন্য সব করেছি, তুমি যা করতে বলেছিলে। তোমার জন্য আমি দেবের মতো ছেলেকে মিথ্যাবাদী বলেছি, আমার বাবাকে মিথ্যে কথা বলেছি। তুমি তুমি বলেছিলে আমাকে বিয়ে করবে, বলেছিলে না? আর আজকে ওকে তুমি হ্যাঁ, ওকে 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 আমি ভালোবাসি। শোনো কবিতা, তুমি খুব ভালো মেয়ে, তোমাকে আমার ভালো লাগে, কিন্তু রিয়া আমার প্রেস্টিজ ইস্যু, ওকে ছাড়া আমি থাকতে পারবো না। আর তোমার বাবা সব কথা আমি শুনতে পারবো না। সরো। না, রুদ্র, তুমি তুমি আমাকে ছেড়ে যাবে না, রুদ্র। তুমি এটা করতে পারো না। তুমি 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 আমার সাথে চলো। তুমি এটা করতে পারো না, ওকে ছেড়ে দাও। তুমি তুমি ওকে শোনো কবিতা, রুদ্র! না, আপনি ওকে মারতে পারবেন না। ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি ওকে শেষ করে দেবো। আমার মেয়ের গায়ে হাত দিয়েছে। ওর সঙ্গে আমার পুরনো হিসেব বাকি আছে, ওকে শুধু আমি মারব। ওকে মেরে বাড়িতে পাঠিয়ে দাও। না! রুদ্র! দেব, রুদ্রকে মারার আগে আমাকে মারো। কবিতা, রুদ্র তোকে, ও আমাকে ভালোবাসুক চাই নাই বাসুক বাবা, আমি ওকে ভালোবাসি। ও একটা গুন্ডা। ও যেমনই হোক বাবা, তবু আমি ওকেই ভালোবাসি। কিন্তু জামাইকে বোঝাই কি করে? জামাই, হ্যাঁ সমস্যা। শোনো না, শোনো না, শোনো, আসছি। একবার এদিকে এসো না রে বাবা। এত দূর থেকে এইসব কথা কি? হয় না। আর- বলছি কি বাবা, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে ওরা উপর থেকে ঠিক করেছেন আমার মেয়ের সঙ্গে ওই রুদ্রর বিয়ে হবে। সত্যি? আরে হুম। ওরা ওপর থেকে বসে ঠিক করলেই হলো? আরে সে কলকাতা থেকে দুবাই, সবাই জানে আমি আপনার জামাই হচ্ছি। না না, এটা পসিবল না। কিছু করার নেই, কিছু করার নেই বাবা। আমি কোনোদিন আমার মেয়ের অবাধ্য হইনি। মহা ঝামেলা ফেললেন তো আপনি। আপনার জন্য আমি বিয়ের সঙ্গে বিয়েটা কেচিয়ে ফেললাম। আমি আবার বাঁচিয়ে দেবো, আমি আবার বাঁচিয়ে দেবো। দেখো, মেয়েদের প্রেম তো মরে না জামাই, শুধুমাত্র ভেন্টিলেশনে থাকে। ভালো করে ডায়ালিসিস করলেই আবার বেঁচে উঠবে। তুমি কোনো চিন্তা করো না, আমি 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 দেখাচ্ছি তোমাকে। রিয়া, রিয়া মা, মামনি, মুনিয়া পাখি, বলছিলাম কি মা, তুমি যদি ওই পাগলুটাকে বুঝছো তো? হ্যালো প্লিজ, আমি ওকে বিয়ে করছি না। আজও আপনার সম্পত্তির লোভে আমাকে মিডল রোডে ছেড়ে দিয়েছে, কাল আমাকে ভালো কোনো পার্টি পেলে তো হাই রোডে ছেড়ে দেবে। না 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 মা, দেব দেব খুব ভালো ছেলে, ও ভীষণ ভালো, ও একদম রত্ন। ও তো 10 দিন টাইম নিয়েছিল কবিতা আর রুদ্রর মধ্যে লাইনটা করিয়ে দেবে, আর তোমাদের মধ্যে লাইনটা ঝালিয়ে নেবে বলে। হ্যাঁ, বুঝতে পেরেছো তো? মানে লাইন করার জন্য দুবাইয়ের থেকে ভালো জায়গা তো আর নেই। বুঝা গেছে? বুঝেছো? তার মানে তুমি রাজি 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 রাজি? এসো এসো এসো, আজ থেকে তোমরা দুজন আমার ছেলে আর মেয়ে। রাজি? আমি রিয়ার হাত আজ তোমার হাতে সম্প্রদান করলাম। করলেন? হুম? ঠিক আছে, এইখানে তো সব ডিউটি ফ্রি, হ্যাঁ হ্যাঁ, যা ইচ্ছে তাই করা যেতে পারে। আগে বলনি কেন